এই ভিডিও লেসনে আমরা আলোচনা করব প্রি সক্রেটিস দর্শন, অর্থাৎ বাংলায় বললে প্রাক সক্রেটিস দর্শন। পাশ্চাত্য দর্শনের অন্যতম একজন গুরুত্বপূর্ণ দার্শনিক ছিলেন সক্রেটিস। আর এই সক্রেটিসের জন্মের পূর্বে যারা জন্মেছেন এবং দর্শন চর্চা করেছেন তাদেরকে বলা হয় প্রাক সক্রেটিস দার্শনিক। শুধু তাই নয়, সক্রেটিসের সময়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও যারা সক্রেটিসের পূর্বের দার্শনিকদের মতো বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন তাদেরকেও বলা হয় প্রাক সক্রেটিস দার্শনিক। অর্থাৎ কেবলমাত্র সক্রেটিসের জন্মের আগে যারা জন্মেছেন তারাই প্রাক সক্রেটিস দার্শনিক নয়, সাথে সাথে যারা সক্রেটিসের সময় জন্মেছেন কিন্তু সক্রেটিসের পূর্বের দার্শনিক অর্থাৎ প্রাক সক্রেটিস দার্শনিকদের মতো বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন তাদেরকেও প্রাক সক্রেটিস দার্শনিক বলা হয়। প্রাক সক্রেটিস দার্শনিকগণ মূলত দুটি প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করেন। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো, এই বিশ্ব আসলে কোন জিনিস বা উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ এই জগতের মূল উপাদান কি? এটি ছিল তাদের মুখ্য প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে কেউ বলেছেন জল, কেউ আবার বায়ু, কেউ আবার আগুন, কেউ আবার অসীম বস্তু। আর দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে সকলে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন সেটি হলো এই জগতের মূল স্বরূপ কি, অর্থাৎ এই জগৎ কি সদা পরিবর্তনশীল? পরিবর্তনশীলতা কি এই জগতের মূল স্বরূপ, নাকি এই জগতের পরিবর্তনের পিছনে মূল স্বরূপ লুকিয়ে আছে যেটাকে বলা হচ্ছে বিইং? সক্রেটিসের পূর্বে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় বিদ্যমান ছিল। এদের মধ্যে অন্যতম ছিল আয়োনীয় দার্শনিক সম্প্রদায়। বর্তমান তুর্কির পশ্চিম উপকূলে অবস্থিত একটি অঞ্চলের নাম হলো আয়োনিয়া। এই আয়োনিয়া অঞ্চলের দুটি শহর ছিল, একটার নাম ছিল এফিসাস আর একটির নাম ছিল মাইলিটাস। এই দুটি শহরে মূলত আয়োনীয় দার্শনিকদের জন্ম। এই আয়োনীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে প্রধান চারজন হলেন থেলস বা থেলিস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমিস এবং হেরাক্লিটাস। অর্থাৎ যদি পরীক্ষায় প্রশ্ন আসে চারজন আয়োনীয় দার্শনিকের নাম বলো, তাহলে উত্তর লিখতে হবে থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমিস, হেরাক্লিটাস। এছাড়া সক্রেটিসের পূর্বে আরো একটি দার্শনিক সম্প্রদায় বিদ্যমান ছিল যাদেরকে বলা হয় এলিয়াটিক সম্প্রদায়। দক্ষিণ ইতালির একটি শহরের নাম ছিল এলিয়া। এই শহর থেকে যে সকল দার্শনিক উঠে এসেছে তাদেরকে বলা হয় এলিয়াটিক দার্শনিক এবং এদেরকে একত্রে বলা হয় এলিয়াটিক দার্শনিক সম্প্রদায়। এই এলিয়াটিক দার্শনিক সম্প্রদায়ের মধ্যে অন্যতম হলেন পারমেনাডাইস। পারমেনাডাইস তোমাদের সিলেবাসে আছে। সক্রেটিসের পূর্বে যে সকল দার্শনিক সম্প্রদায় বিদ্যমান ছিল তাদের মধ্যে অন্যতম হলো পরমাণুবাদী দার্শনিক সম্প্রদায়। এই পরমাণুবাদী দার্শনিক সম্প্রদায়ের মধ্যে অন্যতম হলেন ডেমোক্রিটাস, যেটি তোমাদের সিলেবাসে। সুতরাং তোমাদের সিলেবাসে আছে আয়োনীয় দার্শনিক সম্প্রদায় যেমন থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমিন্স, হেরাক্লিটাস। তারপরে আছে এলিয়াটিক দার্শনিক সম্প্রদায়ের মধ্যে একমাত্র পারমিনাডাইস এবং পরমাণুবাদী দার্শনিক সম্প্রদায়ের মধ্যে ডেমোক্রিটাস। আমরা এখন থেলসের দর্শন সম্পর্কে পরিচিত হব। থেলসকে প্রথম গ্রিক দার্শনিক বলা হয়ে থাকে কারণ তিনি প্রথমবার এই জগৎকে ব্যাখ্যা করার জন্য দেবতার গল্পের সাহায্য নেয়নি, বরং এই জগৎকে ব্যাখ্যা করার জন্য যুক্তি বা প্রাকৃতিক উপায়ের সাহায্য নিয়েছিল। থেলসের দর্শনের মূল দুটি বক্তব্য ছিল। প্রথমত, এই জগতের সবকিছুর আদি কারণ হলো জল, অর্থাৎ জল হলো মৌলিক উপাদান। এই জল থেকেই সবকিছুর উৎপত্তি এবং এই জলেই সবকিছুর ধ্বংস বা পরিণতি হবে। সুতরাং জলই সবকিছুর
উপাদান বা বস্তুগত কারণ। প্রশ্ন হলো, কেন তিনি জলকে এই জগতের মূল কারণ হিসাবে গণ্য করলেন? এর উত্তরে অ্যারিস্টটল বলেন, থেলস লক্ষ্য করেছিলেন যে সব জীবের পুষ্টির মূলে রয়েছে আর্দ্রতা, অর্থাৎ ভিজে ভিজে ভাব। এই যে উত্তাপের মূলে থাকে আর্দ্রতা। সব বীজ স্যাঁতসেঁতে প্রকৃতি বা বীজ থেকে গাছ জন্মানোর জন্য, খাদ্য সংগ্রহের জন্য জলের প্রয়োজন হয়। আবার আমাদের জীবনের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়। এই সব কিছু লক্ষ্য করে হয়তো থেলস বলেছিলেন জল ওই সব কিছুর মূলনীতি। দ্বিতীয়, থেলস মনে করতেন পৃথিবী একটি সমতল চাকতির মতো যা জলের উপর ভাসছে, যদিও এই মতটি ততটা গুরুত্বপূর্ণ নয়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো তাহলে দুটি প্রশ্ন আসতে পারে। একটি হলো, থেলসের মতে এই জগতের মূল উপাদান কি, অথবা জল হলো এই জগতের মূল উপাদান, এটি কার মতবাদ? দ্বিতীয়ত, থেলসের মতে পৃথিবী কেমন? এছাড়া আসতে পারে, প্রথম গ্রিক দার্শনিকের নাম কি?